প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকের চাকরি বাতিল কাণ্ডের মাঝেই 12 লাখ টাকা দিয়ে অযোগ্য প্রার্থীকে যোগ্য হিসাবে মেল করে চাকরিতে যোগদানের কথা জানানো হলো সরাসরি সচিবের ইমেল থেকে। আর এই মামলায় সরাসরি কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ 1 জুলাইয়ের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিলেন পুলিশকে। সেই সঙ্গে অভিযুক্ত যদি অফিসের কোনো কর্মী হয় তাকে মুহূর্তে গ্রেপ্তার করার নির্দেশও দেওয়া হলো। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর জানা যাচ্ছে 28 এপ্রিল 2022 বিকেল 4:19 একটি ইমেল করে 29 এপ্রিল কাউন্সিলিংয়ে ডাকা হয় গোবরডাঙ্গার সুদীপ কর্মকারকে। পর্ষদ অফিসে সুদীপকে সাদা কাগজে সই করিয়ে ছেড়েও দেওয়া হয়, কিন্তু তিনি আজও চাকরি পাননি। এরপর সুদীপের পরিবার গোবরডাঙ্গা থানায় প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে এফআইআর দায়ের করে। তবে তদন্তে পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ ওঠে। পুলিশ সব জেনে শুনে ওই তদন্ত ধামাচাপা দেয়, এমনটাই কিন্তু জানা যায়। আর এবার 1 জুলাইয়ের মধ্যে সেই মামলাতেই পুলিশকে ফের তদন্ত করে বড় সড়ো পদক্ষেপ করার কথা বলল বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। হাইকোর্টের মামলার নথি থেকে উঠে আসলো চাঞ্চল্যকর ঘটনা। গাইঘাটার শশাঙ্ক ঘোষ 12 লক্ষ টাকার বিনিময়ে প্রাথমিকের চাকরির সওদা করেছিলেন গোবরডাঙ্গার সুদীপ কর্মকারের সঙ্গে। সুদীপের বাবা জমি বিক্রি করে তা 10 লক্ষ টাকা শশাঙ্ক ঘোষকে 2021 সালের 25 জানুয়ারি দেন। এরপর 22 সালের 23 মে আরও 2 লক্ষ টাকা অনলাইনে পেমেন্ট দেন। এই সওদার প্রত্যুত্তরে 2022 সালের 28 এপ্রিল প্রাথমিক পর্ষদের সচিবের ইমেল আইডি থেকে ইমেল আসে, যেখানে 29 এপ্রিল সকাল 11টা থেকে বিকেল 4টের মধ্যে পর্ষদে দেখা করতে বলা হয়েছিল। পর্ষদে গিয়ে সাদা খাতায় সই করিয়ে নেওয়া হয়, কিন্তু এখনও পর্যন্ত চাকরি তো দূরের কথা, কোনো রকম প্রত্যুত্তর সচিব এবং পর্ষদ অফিস থেকে আসেনি বলে সরাসরি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় ওই চাকরি প্রার্থী। আর সেই মামলাতেই এবার সরাসরি অ্যাকশন নেওয়ার নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের।